এভরিওয়ান, এই দেখো কিছুটা বাদাম সর্ষের তেলে ভেজে নিলাম, করব চিড়ে ভাজা। আর নিয়েছি চিড়ে, 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা আমি খুব যে ছাঁকা তেলে যে ভাজা হয় সেটা তো খেতে ভালো লাগবেই অবভিয়াসলি, আমি সেভাবে ভাজিনি। বাদাম ভাজা তেলের মধ্যেই চিড়েটা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি নুন দিয়ে, দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর দিয়েছি কারি পাতা, পরে দেবো কারি পাতা। এগুলো দিয়ে এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচির মধ্যে আগে তো সর্ষের তেলে হলুদ দিয়ে দিয়েছি, যার ফলে পরে আর শুধু সামান্য একটুখানি নুন দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে কারি পাতাটা অ্যাড করেছি, দিয়ে কারি পাতা সমেত আবার একটুখানি ভাজলাম। ভেজে নিয়ে ওর উপরে চিড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে চিড়া সমেত সমস্তটা একটুখানি মিশিয়ে নিলাম, ভেজে নিলাম বলা যেতে পারে, মানে খুব সামান্যই আর কি, কারণ চিড়া ভাজা তো অলরেডি হয়ে গেছে। মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার একটা বোলে নামিয়ে নেব, নিয়ে উপর থেকে বাদাম ভাজা ছড়িয়ে দিলেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে গরম গরম চিড়া ভাজা। অসাধারণ লাগে খেতে, কিন্তু দারুণ লাগে এগুলো। আজকে যেহেতু রবিবার, কাজের এমনি এখন প্রত্যেক দিনই রবিবার যেহেতু ভ্যাকেশান চলছে, তবুও আজকে যেন রবিবারের ফিলিংটা আনার জন্য একটুখানি দেরিতে ঘুম থেকে ওঠা, কাজে মানে ছন্দ ছাড়া কাজ, এই মানে কাজের মধ্যে কোনো রকম তাড়া নেই, তবু আজকে সকালে একটুখানি তাড়া ছিল, তার মধ্যেই ভেবে নিলাম যে এই খাবারটা করে নিই, এটা অনেক দিন খাওয়া হয়নি। আসল কথা হলো লক্ষ্মী পুজোর দিন আতপ চালের চিড়ে নিয়ে এসেছিলো, সেইটা রাখলে যে ওইভাবেই সেটা একদম চলে যাবে, সেই কারণে সেইটার গতি করার জন্যই ভাবলাম এটা করে খাই, তাহলে চিড়েটা কাজে লাগবে। দিয়ে তৈরি করে নিলাম সকালের খাবারে চটপটা চিড়া ভাজা আর 1 কাপ চা গরম গরম। এই ছিল আজকের রেসিপি। ঠিক আছে, আজকের মতো তাহলে বাই।